সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 3 পিস কেটে বড়দের জন্য নায়রা ড্রেস তৈরি করা। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা সহজে 3 পিস কেটে এরকম একটি ড্রেস তৈরি করতে পারবেন। এখানে আমি 3 পিসের কাপড়টি থেকে জয়েন্টগুলো ছুটিয়ে নিচ্ছি। এই যে হাতার কাপড়, পিছনের পাট, নিচের লেস, এগুলোকে আমি সেলাই খুলে আলাদা করে নিলাম। তারপর এই যে এইভাবে করে আমি একটি কাপড় প্রথমে ভাঁজ করে নিয়েছি, এখন আরও একটি ভাঁজ করে এরকমভাবে 4 ভাঁজ আছে, সামনের পাট পিছনের পাট একসাথে ভাঁজ করা আছে। এখন কাপড়ের লম্বা আছে কতটুকু সেটুকু দেখে নিলাম, কিন্তু আপনারা যার জন্য বানাবেন সেই আন্দাজে লম্বার মাপটি বের করে নেবেন। আমি এইখানে হাফ বডির জন্য 16 ইঞ্চি এই যে এইভাবে ফিতাটাকে রেখে নিচে যতটুকু আছে ততটুকু নিচ্ছি। এই যে দেখুন, তো হাফ বডি সহ 16 ইঞ্চি আছে। আর এইভাবে আলাদা করে যদি নেন তাহলে আপনারা আলাদাভাবে দেখতে পারেন যে কতটুকু আছে 16 ইঞ্চি বাদ দিয়ে। তো আমি একবারই মাপটি আপনাদের দেখালাম। তারপর এই যে এখানে কেটে নিচ্ছি। এটা হচ্ছে সামনের পাট এবং পিছনের পাট। এই আর কি ড্রেসটি কাটিং করা একদমই সহজ হয়ে গেল। নিচের যে স্কার্ট পার্ট সেটা কিন্তু কাটিং করা। এখন যে এই যে উপরের অংশে যে কাপড়টা ছিল সেটা সেইভাবেই রেখেছি। এই যে এখানে 16 ইঞ্চি আছে লম্বা। তো এখন আমি পুট নিব, এভাবে সোজা একটি দাগ টেনে দিচ্ছি। আর হচ্ছে এখান থেকে পুট নিব হচ্ছে 6 ইঞ্চি, ঠিক আছে। এরপর এখান থেকে আবার 6 ইঞ্চি নিচে আরমলের জন্য একটি মার্ক করে দিলাম। এখান থেকে নিচের দিকে 6 ইঞ্চি হবে আরমল। তারপর এই বরাবরই আবার আরমলের নিচ থেকে কিন্তু সবারই বডির মাপ হয়। তো আমি সোজা দাগটি দিয়ে দিলাম। তারপর এখানে নিচ্ছি হচ্ছে এই যে এখান থেকে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে হিপের যে কোমরের যে মাপটা আসলে সেইটা 14 ইঞ্চি বা 13 ইঞ্চি নিতে পারেন উপর থেকে। এখন আমি সোজা দাগটি দিয়ে দিলাম। এখনও হচ্ছে আমি এই যে হিপ হবে সেইখানে আবার একটি মার্ক করে দিলাম, আবারও দাগটি স্পষ্ট করে দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে এই যে 3টি দাগ টেনে দিলাম। এইখানে আমি ফিটিংসের যে মাপ সেগুলো নিব। তো প্রথমে বডির যে মাপ 4 ভাঁজের হিসাব করে মাপটি বের করে নেবেন। আমি এইখানে 8.5 ইঞ্চি নিলাম বডির যে ফিটিংসের মাপ, সেটা 8.5 নিলাম। আর এই যে হিপের জন্য নিলাম 7.5, কোমরের জন্য নিলাম 9। হ্যাঁ, এখন হচ্ছে এই দাগটি আমি এই যে এইভাবে করে মিলিয়ে নিব। তো শেপ কাটের সাহায্যে আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন বা হাত দিয়েও মিলানো যায়। তারপর হচ্ছে এই যে এইভাবে করে আমি এখন এই যে বাড়তি যে আছে সেটাও মার্ক করে নিলাম। এখন হচ্ছে আমি আরমলের যে রাউন্ডটি সেটিও দিয়ে দিচ্ছি। এখানে চকটা তেমন একটা দাগ বোঝা যাচ্ছে না। তারপর হচ্ছে এই গলার চওড়া নিলাম 2.5 ইঞ্চি। এখন আমি কেটে নিচ্ছি। এইখান থেকে এই যে এইভাবে করে নিচের রাউন্ডটি হালকা করে 1/2 ইঞ্চির মতো উঠিয়ে তারপর হচ্ছে কেটে নিলাম। তো হয়ে গেল আমার উপরের যে হাফ বডি সেটা কাটিং করা। তারপর হচ্ছে এই যে যেখানে সেলাই হবে সেখানে আমি চিহ্ন দিচ্ছি। আর গলাটি আমি হচ্ছে কাটিং করা মানে সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে গলা কাটিং করতে হয়, বক্রম দিয়ে আপনাদের দেখিয়ে দিব। আর এই যে হাতার যে কাপড়টা সেটা নিলাম। আসলে এই 3 পিসটা বাঁকা তেরা ছিল। তো যাই হোক, এই যে হাতার কাপড়টাও কিন্তু অনেকটাই বাঁকা আছে, দেখতেই পাচ্ছেন, সোজা হবে না। তো আমি সোজা করে হচ্ছে কোনো মতে এখানে এই যে এই বাড়তিটুকু কেটে ফেলে দিব, তারপর আপনারা বুঝতে পারবেন ভালো মতো। তো দেখুন, এখন হচ্ছে আমি লম্বা নিব। লম্বা নিচ্ছি 15.5 ইঞ্চি নিলাম। সর্বমোট কাপড় যতটুকু আছে ততটুকুই নিয়েছি। হাতার কাপড়টা আসলে বেশি একটা বড় না, আর আমি প্রিন্সেস হাতা কাটিং করতেছি। তো 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম প্রথমে। তারপর 9 ইঞ্চি বা 8 ইঞ্চি নিচে একটি মার্ক করে তারপর হচ্ছে বগলের যে চওড়াটা সেটা 7 ইঞ্চি নিলাম। এখন সেই 7 ইঞ্চির এখানে আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে এইভাবে রাউন্ডটি মিলিয়ে নিলাম। এখন হাতার যে মুহুরিটা সেটা নিয়েছি 5.5। এখন এইভাবে আবার হাতার মুহুরির সাথে মিলিয়ে নিলাম। তো দেখুন, এখন কেটে নিব। প্রিন্সেস হাতা এইভাবেই কাটিং করতে হয়, এটাকে অনেকেই কিন্তু প্রিন্সেস হাতা বলে।
তো দেখুন এই যে আমি হচ্ছে এখন এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, আর এই যে এরকমভাবে কিন্তু সেলাইটি হবে। আর এই যে লেসটি এটি আমি হাতার যে নিচে দিয়ে দিব। এইখানে তো হাতাটা একটু শর্ট আছে, তো এটা দিলে কাপড়টাও একটু বাড়বে আর দেখতেও ভালো লাগবে। তো আমি এরকমভাবে হাতাটি সেলাই করে আপনাদের দেখাবো। তো এই যে কাপড় এটা নিলাম হচ্ছে গলা বানানোর জন্য। তো গলা বানানোর জন্য আমি বক্রম এখানে নিলাম 2 ভাঁজে ভাঁজ দিয়ে, তারপর হচ্ছে 2.5 ইঞ্চি চওড়া লম্বা নিচ্ছি 7 ইঞ্চি। এরপর হচ্ছে আমি গলাটিকে একটি বক্স করে তারপর এভাবে রাউন্ড দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি। তো হয়ে গেল আমার ডিজাইনার গলা কাটিং। এখন এই যে কাপড়ের টুকরোটা নিয়ে আসলাম কাটিং করার সময়, তো এই টুকরোটা এভাবে রেখেই কিন্তু দুটি গলা আমি অনায়াসে সেলাই করে নিতে পারবো। তো দেখুন এখন আমি এখানে কিছু কাপড় ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করব। এটা হচ্ছে গলার যে সাইড এটা কিন্তু কাঁচাই থাকবে, এটা হচ্ছে নিচে চলে যাবে, এতে করে কোনো সমস্যা হবে না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমি পিছনের গলাটিও সেমভাবে কেটে নিয়েছি, তবে সেটা আমি আবারও কাপড়ের উপর দিয়ে হচ্ছে সেলাই করি। এই যেরকমভাবে মানে বক্রমটা বসানোর জন্য এই সেলাইটা করলাম। তারপর হচ্ছে এইভাবে কিছুটা কাপড় রেখে কেটে দিচ্ছি। যারা সেলাই কাজে নতুন, আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা সহজে সেলাই কাজ শিখতে পারবেন। আপনারা আমার চ্যানেলে অনেক ডিজাইনার অনেক ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে, আর প্রত্যেকটা ভিডিও আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর সেখান থেকে কোনো না কোনো ডিজাইন আপনারা শিখে যাবেন বা আপনাদের পছন্দ হবে। আপনাদের পছন্দের টেইলার্সের কাছে সেই ডিজাইনটি নিয়ে দিতে পারবেন বানানোর জন্য। আমি এখানে গলার যে সেলাই সেটা দিয়ে ফেললাম আর কেটেও ফেলতেছি। দেখুন এখন ছোট ছোট করে কাট বসিয়ে দিয়ে তারপর আমি এটাকে উল্টিয়ে নিব। তো দেখুন এই যে উল্টিয়ে নিলাম, উপর দিয়ে হচ্ছে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে গলাটি যে সেলাই করলাম উল্টা পিঠে নিয়ে হচ্ছে মেশিন দিয়ে সেলাই করে দিচ্ছি। হাতে সেলাই করলে দেখা গেছে সেলাইটা ছুটে যায়, মেশিনের সেলাইটা কিন্তু ছুটবে না। তারপর হচ্ছে গোল গলা সেলাই করে নিচ্ছি একই নিয়মে। এখন এখানটাতে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখুন এই যে আমি এরকমভাবে মেশিন দিয়ে পিছনের গলাটি সেলাই করে নিচ্ছি আবারও। তো এতে করে পিছনে সামনে কোনোখানেই কিন্তু হাতে সুই সুতা দিয়ে সেলাই করতে হবে না, এমনিতে মেশিন দিয়ে সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। আমি এখন হচ্ছে নিচের যে পার্ট সেটা নিয়ে কুচি দেওয়া শুরু করলাম। এখন আমি এই যে এখানে যে উপরের যে হাফ বডি, তো সেটা আমি হচ্ছে এইভাবে দৌড়ে সেলাই করে নিচ্ছি। এই যে কোমরের সাথে এইভাবে দৌড়ে সেলাইটি দিয়ে দিলেই কিন্তু জয়েন্টটা হয়ে গেল। আশা করছি আপনারা টপ পার্টটি কিভাবে সেলাই করবেন সেটা বুঝে গেছেন। দেখুন আমি এই যে এরকমভাবে ভাঁজ পিট করে আপনাদের দেখাচ্ছি। এখন হচ্ছে ব্যাক পার্ট সেলাই করব, ফ্রন্ট পার্ট কিন্তু আমি সেলাই করে ফেললাম। তো এখন আমি সাইড সেলাই করে নিব। দোনোটা টপ পার্ট লাগানোর পর এইভাবে দৌড়ে সাইড সেলাই করতে হবে। তো দেখুন এই যে এই
এই ফাড়াটা হচ্ছে 18 ইঞ্চি রাখছি, আপনারা চাইলে 19 ইঞ্চি 20 ইঞ্চি এরকম রাখতে পারেন। এতটুকুতে এই সাইড সেলাই করে দিচ্ছি। কামিজের যে সাইড সেলাই করানো হয় তো সেই রকমভাবেই এইখানে আপনারা একটু মেপে ঠিক চিহ্ন দিয়ে নেবেন। আমি সেরকমভাবেই দিয়ে নিয়েছি টপ পার্ট লাগানোর পর যে কতটুকু ফাড়াটা হবে। উপর থেকে ধরে আমি 13 ইঞ্চি নিচে ফাড়াটা দিয়েছি চিহ্নটা আর কি। তারপর এইভাবে ধরে হচ্ছে সেলাই দিয়ে দিচ্ছি 2 সাইড। কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাইটি দিচ্ছি। তো দেখুন এক সাইড সেলাই করা হয়ে গেছে, এখন আবার এই পাশের সাইড আমি সেলাই করে নিব। এখন নিচের যে সাইড সেটা সেলাই করতেছি, একদম নিচের যে ঘেরটা সেটা আমি সেলাই করে দিচ্ছি আর একটু চিকন করে ভাঁজ দিচ্ছি, কারণ এটা ছোট হয়ে যাবে নয়তো জামাটা। তারপর হচ্ছে সাইডে আরেকটি সেলাই দিতে হবে। তো এই যে পিছনের পার্ট আমি সেলাই করে নিচ্ছি। তো এরকম করে হচ্ছে সামনের পার্ট পিছনের পার্ট সেলাই করে নিতে হবে। সম্পূর্ণভাবে একটি করে সেলাই দেওয়া হয়ে গেল। তো আপনারা যদি চান এখানে 2টি সেলাই দিবেন, তাহলে সাইডে যে কর্নারটা সেখানে আরও একটি সেলাই এইভাবে চিকন করে সাইড দিয়ে দিয়ে দিবেন, যেরকমভাবে কামিজের দেওয়া হয় সেরকমভাবেই। তো এই যে এখন হচ্ছে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি ঘুরিয়ে। দেখলেন তো কত সুন্দর করে কিন্তু সাইডটা সেলাই করে নিলাম। এখানে চাইলে আপনারা 2 পাশে ফুল করে দিতে পারেন, ফিতা তৈরি যেটাকে বলে, যে ফিতা তৈরি করে তারপর কিছু ফুল দিতে পারেন। তো দেখুন এই যে এই অংশে বসাবেন, তাহলে আমি আর সেটা করছি না, যেহেতু এটা বড়দের জন্য এই জন্য আর সেরকম করছি না। তো এই যে এরকমভাবে এখন আমি সেই যে লেসটি খুলে নিয়েছিলাম সেটি এভাবে বসিয়ে দেওয়ার কারণে কিন্তু হাতাটা অনেক গর্জিয়াস লাগবে, দেখতে ভালো লাগবে। আর এই হাতাটি পরলে কিন্তু অনেক ভালো লাগে, যে কোনো বয়সী মানুষই যদি এটা পরে দেখতে কিন্তু ইয়ং লাগে, তাই না? আপনারা কিন্তু এরকম সুন্দর কিন্তু হাতা বানিয়ে পরতে পারবেন, দেখবেন আপনাদের বয়স কমে গেছে। তো এই যে আমি হচ্ছে কুচি দিয়ে দিচ্ছি, আসলে দুষ্টুমি করতেছি, কিছু মনে করবেন না। তো এই যে আসলে এই হাতাগুলো পরলে দেখতে অনেক ভালো লাগে, তাই বললাম। এখন হচ্ছে আমি এখানে এই যে হাতের যে মুখ সেখানে 5 ইঞ্চি থেকে একটুখানি বেশি রেখেছি, তারপর সেলাইটি দিয়ে দিচ্ছি, মানে 2 সুতা বাড়িয়ে রাখতেছি। এখন আবার আমি এই হাতাটিকে সেলাই দিয়ে দিলাম, ডাবল করে সেলাইটি দিয়ে হাতাটিকে ভাঁজ পিট করে নিয়েছি। আর দেখুন তো কতটা সুন্দর হয়েছে এই হাতাটি। 2টি হাতা কিন্তু বানিয়ে ফেললাম, এখন কামিজের সাথে সেলাই করে লাগিয়ে নিব। তো 3 পিসে কিন্তু যেরকম কাপড় থাকে, আমরা গজ কাপড় কিনলে কিন্তু আরও বেশি কিনা হয়। তো যাই হোক 3 পিস দিয়ে যে বড়দের জন্য এরকম ড্রেস বানানো যায়, আপনারা আশা করছি সেটা বুঝতে পারছেন। তো দেখুন হাতাটি আমি কীভাবে জয়েন করে নিলাম। তো একটি হাতা আপনাদের সেলাই করে দেখালাম, তারপর আমি আরেকটি হাতাও সেলাই করে নিব। তো এখন কিন্তু হাতা লাগানোর পর আমার এই ড্রেসটি কমপ্লিট হয়ে গেল। দেখুন এই যেরকমটা হয়েছে, এই যে হাতাটি সেমভাবে এই হাতাটিও আমি সেলাই করে নিয়েছি। দেখুন এরকমটা হয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।